আমরা বলেছি আপনারা সংস্কার করে জাতি সংস্কার চাই, আমরাও সংস্কার চাই। কোথাও কোনো অন্তর্বর্তীকালীন সরকারকে বলছে পরিষ্কার বলে দিয়েছে, নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে অনেকগুলো ধারা বিরোধী আছে। সুতরাং এই মঞ্চ থেকে আগেও প্রত্যাখ্যাত হয়েছে, আমরা আবারও বলছি এটা প্রত্যাখ্যান করে আমরা প্রত্যাখ্যান করছি। সরকারকে অবশ্যই এই প্রতিবেদন প্রত্যাখ্যান করতে হবে। পরিষ্কার বলছি, বহুত্ববাদ এটা বাদ দিয়ে আল্লাহর উপর আস্থা বিশ্বাস যা ৩৫ বছর বাংলাদেশের সংবিধান ছিল সেটা পুনর্বহাল করতে হবে। আমরা গত ১৬টা বছর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বেশিরভাগ জুলুম নির্যাতন করেছে, সেই নির্যাতনের শিকার হয়েছি বারবার। আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার বলছি, বেশিরভাগ গণহত্যাকারীদের বিচার করতে হবে অনতি বিলম্বে। সেই বিচার কার্য যেন দৃশ্যমান হয়, এটাই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। বেশিরভাগ এবং তাদের দোষরদের বিচার কার্য দৃশ্যমান করতে হবে। যদি এই কথাগুলো ভালোই আপনারা মেনে নেন, করতে থাকেন, আমাদের আগের অবস্থান, আমাদের আগের কথাগুলো আপনাদের কাছে পরিষ্কার। সহযোগিতা করছি, সহযোগিতা করব। যদি না মানেন, ওলামারা আপনাদেরকে কোনো ধরনের সহযোগিতা করবে না। তখন পরিণতি যা হবার তাই হবে। আজকের এই মঞ্চ থেকে এই বিষয়টাও আমি স্পষ্ট ঘোষণা দিতে চাই, ওলামায়ে কেরাম আছেন, যে দাবিগুলো আমরা উপস্থাপন করছি দেশের জন্য, ইসলামের জন্য, কোন একটা দাবি যদি সরকার অন্তর্বর্তীকালীন সরকার না মানার চেষ্টা করে, দেশের মানুষের সমর্থন আর তাদের পাশে থাকবে না। ইসলাম বাংলাদেশ খুলনা জেলার সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নায়েব আমির হযরত মাওলানা মুশতাক আহমদ স্টেজে ডান পাশে মনিটর।